সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। এই কারণে বিনিয়োগ। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ ও সমালোচনা নাকচ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যাদের বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের মাধ্যমে বাংলাদেশি বহুমাত্রিক উপকার পাবে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশিরা বিশ্বজুড়ে বিভিন্ন বন্দর পরিচালনায় সক্ষম হবেন। পরিষেবার উন্নয়নের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছি। এটা অর্থনীতির হৃৎপিণ্ড। বর্তমানে আগামীকাল ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার 6 জুন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এমন অভিমত ব্যক্ত করেন। তবে বন্দর পরিচালনার দায়িত্ব কাদের দেওয়া হচ্ছে সে দেশের নাম তিনি উল্লেখ করেননি, বরং বন্দর নিয়ে যারা অপপ্রচার করছে তাদের প্রতিহত করার আহ্বানও জানিয়েছেন তিনি। প্রতিহত করুন। আমরা চাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। এই কারণে বিনিয়োগ পরিষেবার উন্নয়নের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ। প্রধান উপদেষ্টা আরও বলেন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্থনৈতিকভাবে আমাদের যে উন্নতির শিখরে থাকার কথা ছিল, বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার কথা ছিল, সে উচ্চতায় আমরা পৌঁছাতে পারিনি। আমরা চাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। এ কারণে বিনিয়োগ পরিবেশের উন্নয়নের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছি। এটা করা সম্ভব না হলে দেশের কোটি কোটি মানুষের বেকারত্ব খুঁজবে না, অর্থনৈতিক সংকটে রয়ে যাবে। নিউজ বাংলা 29।